हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल अफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি বন্ধুরা। আর আজ হচ্ছে নববর্ষ, তাই সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। বন্ধুরা এই চাদরটা মানে বিছানার কভার থেকে মানে বিছানার কভার না, বালিশের কভার, চাদর সমস্ত কিছু কেনা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকের একেবারে বিছানায় পেতে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করে দিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর বন্ধুরা আজকের এই নববর্ষের দিনে এবছরে খুব একটা যে আমাদের ভালো কেটেছে তা নয়, মোটামুটি চলে গেছে। যাই হোক, নববর্ষের ভিডিও আর আমার বাপের বাড়ির ভিডিও একসাথেই তোমাদের সাথে দুটো করে নিয়ে মানে একসাথে করে নিয়ে শেয়ার করছি, তাই তোমরা কেউ কিছু মনে করো না, প্লিজ দয়া করে ভিডিওটা দেখে নিও। আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। আর নববর্ষের দিন তেমন কিছু হয়নি যে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করে, তাই দুটো ভিডিও একসাথে জয়েন করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না কদিন উত্তরে নিয়েছিলাম, হব্বুসি করেছি, তাই শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, তার জন্যই এবছর নববর্ষের দিনটা তেমন কিছুভাবে আমরা সেলিব্রেট করিনি। চলো বন্ধুরা এবারে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে নববর্ষের দিনে আমি কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি এই দেখো, এখানে আছে পটল ভাজা আর আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে দেখো আমের চাটনি, আর এখানে আছে চিকেন। তা চিকেনটা হয়তো হতো না আজকে, শুধু ছেলেটার জন্যই চিকেনটা রান্না হয়েছে, কারণ শরীরটা তো ভালো নেই খুব একটা, যার জন্য মানে চিন্তা ভাবনা ছিল যে হবে না, তারপর ছেলেটার জন্যই চিকেনটা আনা হয়েছে। তাই তোমাদের দাদা ভাই আমি মানে মাছটা আনবে বলেছিল, কিন্তু আমি বললাম না, যেটা হবে একটাই হোক, কারণ শরীর টানছে না বা শরীর খুব খারাপ লাগছে, এরকম নানা রকম সমস্যার জন্য আর হলো না। আর কদিন ধরে উপোস করে তারপরে বসিকে তো পেটটাও খুব একটা ভালো লাগছিল না। আর এই দেখো তোমাদের দাদাভাই কত কি বাজার করে কিন্তু নিয়ে এসেছে, সবজি টবজি যা লাগে মোটামুটি সবই নিয়ে এসেছে। আমাদের মানে আজকের দিনে বাঙালিদের যেমন যেমন রান্না বান্না হয়, নানা রকমের পদে শাক, কুমড়ো, ঢেঁড়স, পটল, উচ্ছে থেকে আরম্ভ করে তোমার যেমন যেমন লাগে এঁচড় সবই নিয়ে এসেছে, কিন্তু কিছুই রান্না করিনি, এইটুকুই রান্না করেছি এবছরে। আমার কিন্তু প্রত্যেক বছরে নববর্ষের দিন আমি প্রচুর রান্না করি নানা রকম ভাবে। এর আগের ভিডিও যদি কেউ দেখো, আগের বছরের ভিডিও দেখলে তারা বুঝতে পারবে যে আমি কত কিছু রান্না করি, কিন্তু এবছরে কিছুই রান্না হয়নি আমারে। গুড মর্নিং বন্ধুরা, এখন পয়লা বৈশাখের পরের দিন একদম সকালবেলা, তোমরা চারিদিকটা দেখেই বুঝতে পারছো পুরো কুয়াশা পড়ে আছে। আর এখন আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? এখন যাচ্ছি বাপের বাড়িতে আমি, তাই বাপের বাড়িতে যাচ্ছি একটা জায়গায় যাব বলে। সেই যে জায়গাটায় যাব সেটাও তোমাদের সাথে তো পরে শেয়ার করে দেব, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো সমস্তটাই। যাই হোক, দেখো বন্ধুরা কেমন কুয়াশা পড়েছে। আমি যখন সোনারপুর থেকে বেরিয়েছি তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। বাপের বাড়ি এসে বন্ধুরা সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আমরা দুই বোনে মিলে বেরিয়ে পড়লাম। এখন আমরা দুই বোনে মিলে কোথায় যাচ্ছি বলো তো? মাছ ধরতে যাচ্ছি। আমাদের দূরে একটা পুকুর আছে, তা আমরা বড় পুকুর বলি। তা যাই হোক, সেখানে যাচ্ছি মাছ ধরতে। বাবা আগে চলে গেছে জাল নিয়ে মাছ ধরবে, আর এখন আমি আর আমার বোন যাচ্ছি মাছ খুঁড়তে। তা আমাদের যেতে দেরি হয়ে গেছে, বাবা গেলে হয়তো বকবে। তো যাই হোক চলো, কিছু করার নেই, বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ফুল ওয়াচ করবে অবশ্যই ফুল ওয়াচ করবে। আর তাহলে চলো এখন আপাতত মাছটা ধরে আসি। মাছ ধরতে যাচ্ছি, মাছ ধরে আসি, কী মাছ পাওয়া যায় সেটাও জানি না, তোমাদেরকে দেখাবো যা পাবো। চলো যাই। এখন বন্ধুরা একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাপের বাড়ির রাস্তার চারিদিকটা। এই দেখো চারিদিকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর বাঁদিকে দেখো পুকুর আছে, এই যে পুকুরে দেখেছো জল কোথায় নেমে গেছে, কবে থেকে বৃষ্টি হয় না, যার জন্য জল একদম নেমে গেছে দেখো। আর জলের মানে জলটা যে ভালো আছে তাও নয়, জলটা কিন্তু নষ্টও হয়ে গেছে। কি অবস্থা দেখো, এতে মাছেরও খুব ক্ষতি হয়। তো যাই হোক, কিছু করার নেই, এটা ঈশ্বরের ব্যাপার, ঈশ্বর যখন দেবে বৃষ্টি তখনই হবে, তার আগে তো আমাদের কোনো ক্ষমতা নেই। তাই দেখো দেখতেও বেশ ভালো লাগছে রাস্তাটা। আর প্রচুর রোদ, কিন্তু প্রচুর রোদ, আর গরমও প্রচুর পড়েছে। তা যাই হোক, আমরা ছাতা নিয়ে এখন এই পুকুরের কাছে, এই পুকুরে মাছ ধরতে গেলে সত্যি মানে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। দেখো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পুকুরের কাছে, আমরা এটা বড় পুকুর বলি। যাই হোক, এই দেখো, আর বাবা আমাদের পাড়ার থেকে একটা ছেলেকে ডেকে নিয়েছে, দুজনে মিলে টানা দিচ্ছে, টানা দিলে মাছটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই দুজনে মিলে এখন পুকুরে এমাথা ওমাথা টানা দিচ্ছে, দিয়ে মাছ ধরছে। আর এই দেখো বন্ধুরা পুকুরের মধ্যখানে কয়েকটা হাঁসও চড়ছে, তোমরা কি দেখতে পাচ্ছ বলো?
আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এখানকার আশপাশের লোকেরা আমাকেই বলছিল যে আমাদের এই পাড়ার মধ্যে আমাদের এই পুকুরের জলটা এখনও পর্যন্ত ভালো আছে, আর সব পুকুরে ধরতে গেলে জল নষ্ট হয়ে গেছে। তাই পাড়ার বেশিরভাগ লোক যা যা কাজ করে সব এই পুকুরে এসেই কাজ সারে, জল নেওয়া থেকে আরম্ভ করে চান করার সব কিছুই করে। তাই বলে এই পুকুরের জলটাই ঠিকঠাক আছে আর সব পুকুরের জল নষ্ট হয়ে গেছে। আর এই দেখো গাছে কিরকম খেজুর হয়েছে, দেখতে পেলে তো বন্ধুরা? পা দেয় না। এই দেখো বন্ধুরা কত মাছ হয়েছে, এই দেখো বড় একটা কাতলা মাছ, এই যে পোনা মাছ, আবার যে ধরেছে তাকেও দেওয়া হয়েছে। এর মা মাছ কাটবে, এই বস্তাটার দিকে দেখ। এখন দেখো বন্ধুরা মাছ কাটা প্রায় হয়ে গেছে। ছোট যেসব মাছ ছিল তেলাপিয়া মাছ থেকে আরম্ভ করে পোনা মাছ সমস্ত মাছ কাটা হয়ে গেছে। আর এখন আমার মা মাছ কাটছে কাতলা মাছটা। এই দেখো আমার মা কিন্তু খুব ভালো মাছ কাটে। তা যদিও বা এখন মানে আগের থেকে একটু মানে শরীরে কষ্ট হয়, মাছ তো কাটতে কষ্টও লাগে না, বটি বারো না হলে খুব সমস্যা হয়। তবে মার মতন মাছ কাটতে কিন্তু আমরা কেউ পারি না, কোনো বোনই পারি না। আমি কাটতে পারি, একটু ছোট ছোট মাছ হলে ঠিক আছে, কিন্তু বড় মাছ হলে আমি তো একদমই পারবো না। তো যাই হোক মা কিন্তু খুব সুন্দর মাছটা কাটে। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা আজকে দুপুরে আমার মা কি রান্না করছে। এই দেখো মাছ ভাজা করেছে, যে যে ছোট ছোট যে মানে পোনা মাছগুলো ছিল, মানে ছোট ঠিক না, প্রত্যেকটা মাছ দুটো করে করেছে, একটা মাথার দিক একটা লেজার দিক। তো সেইগুলো ভাজা করেছে সবাই খাওয়ার জন্যে। আর করেছে পটল ভাজা আর সমস্ত রকম সবজি দিয়ে, মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে হয়েছে আম দিয়ে ডাল, আর যে কাতলা মাছ ছিল আর বড় যে রুই মাছটা ছিল সেগুলো দিয়ে ঝাল করেছে মাছের। আর কালকে তো পয়লা বৈশাখ গেছে, তা সেই পয়লা বৈশাখের একটু চিকেন রাখা ছিল, সেই চিকেনটা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের। এরপরে চলে আসলাম সন্ধ্যাবেলা আমার মেজো বোনের বাড়িতে, মেজো বোনকে একটু দেখতে, কারণ ও বাইক থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে বাম্পার ছিল না, বাম্পার ছিল, ওরা বুঝতে পারেনি, তাই ও পিছন থেকে একদম শূন্য কলে পড়ে গেছে, গিয়ে ওর ডান হাতে কেটে কুটে মানে মারাত্মকভাবে অবস্থা খুব খারাপ। যাই হোক তো ব্যান্ডেজ করে রেখে দিয়েছে, সমস্ত কিছু ড্রেসিং ফ্রেসিং করে, কিন্তু এখনও এক্সরেটা করা হয়নি। ও বলছে হাতের যন্ত্রণা হচ্ছে, ওকে খুব তাড়াতাড়ি এক্সরেটা করাতে হবে। তাই দেখো না, দুর্ভোগের কোনো শেষ নেই। তাই ডান হাতে তো কিছুই করতে পারে না, ছেলেটাকে নিতেও পারে না, খুব সমস্যা হচ্ছে। কিন্তু কি করবে, কিছু করার নেই, বাঁ হাত দিয়ে আস্তে আস্তে খাচ্ছে। তা যাই হোক ওকেই দেখতে চলে এসেছি সন্ধ্যাবেলা, আবার এখনই আমি আবার চলেও যাব। বন্ধুরা এটা তার পরের দিন রাত পর্যন্ত তো মেজো বোনের বাড়িতে ছিলাম, তারপর রাত্রে 9:30-র দিকে চলে এসেছি। তা যাই হোক এখন আমার বাড়ি যাওয়ার পালা। তাই বাড়ি যাওয়ার আগে আমাদের গাছ থেকে এখন বিটকেলদা বেল পাচ্ছে, তাই আমিও দুটো বেল নিয়ে যাব, যার জন্যে আমি এখানে আসলাম। বেল গাছতলায় এসেছি বেল নেওয়ার জন্যে। তাই বিটকেলদার দিকে বেল পাড়ছে, আর তা আমিও একটু ভিডিও করে নিচ্ছি। যাই হোক গাছের বেল, তা আমি বলি বেল যখন এই সময় পাড়ছে তাহলে আমি দুটো বেল আমি নিয়ে যাই। আর আমাদের গাছের বেলগুলো তো অনেক বড় বড় আর খুব মিষ্টি হয়, তার জন্যই আমি দুটো বেল নিয়ে নেবো। তাই আসলাম, মানে আমি আসতাম না বাগানে পুরো গাছপালা ভর্তি, তাও বলি না যাই একটু ভিডিও করব, তার জন্য আমি আসলাম কষ্ট করে। এই দেখো এই হচ্ছে আমাদের বেল গাছ। আর জানো বন্ধুরা এই বেল গাছে যখন আমাদের দুর্গাপুজো হতো না বাড়িতে, তখন এই বেল গাছের গোড়াইতে আমাদের যে ষষ্ঠীর দিন বেল গাছের যে গোড়ায় পুজো হয়, এখানেই পুজোটা হতো, সেই গাছটাই এটা। আর এই দেখো এখন বিটকেলদার বেল পাড়াও কমপ্লিট হয়ে গেছে, এবারে বেলগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছে, বলছে তুই চ ওখান থেকেই তোর ভালো বেল দুটো বেচে দিয়ে দিচ্ছি আমি। তাই এখন বিটকেলদা সমস্ত কিছু নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা বেলগুলো নিয়ে এসে এখানে ঢেলে দিয়েছে, এখানে মা বসে আছে, আর কয়েকটা বেল গামছাতে বাঁধা আছে, আর ব্যাগের বেলগুলো এবার বিটকেলদা ঢালবে, ঢেলে আমাকে এখান থেকেই বেচে দেবে। তা আমি বলছিলাম যে একটা বেল নিয়ে যাবো, কেননা বেল তো খুব ভারী হয়। তা বিটকেলদা বলছে কষ্ট করে একটা কেন নিয়ে যাবি, দুটো অন্তত নিয়ে যা। তাই আমি বলছি ঠিক আছে দাও, আর কি করব, কষ্ট করে নিয়ে যাই। তাই দুটো বেল নেবো এখান থেকে। আর বন্ধুরা কেউ কিছু মনে করো না, এই ভিডিওটা 2-3 দিনের ভিডিও একসাথে একটু একটু করে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই কিছু মনে করো না, সবাই একটু ভালোবেসে দেখে নিও। আর বন্ধুরা এই দেখো বেল নিয়ে হয়নি, আবারও আম খানিকটা পেড়ে নিলাম, নিয়ে এগুলো নিয়ে আমি এখন বাড়ি যাব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি, টাটা। এবার আমি গাড়িতে উঠবো।